মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে পড়ানোর বিষয় জেট স্ট্রিম ও মৌসুমী বায়ুর উপর তার প্রভাব। দশম শ্রেণীর ভূগোলের ছাত্রছাত্রীদের বায়ুমণ্ডল চ্যাপ্টারে জেট স্ট্রিম ও মৌসুমী বায়ুর উপরে তার প্রভাব কতখানি এই বিষয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। ছাত্রছাত্রী সকলেই জানো যে আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারের শেষের দিকে এই অংশটুকু পেয়ে থাকি। আমাদের এখন মূল বিষয় হলো জেট স্ট্রিম কি এবং তার নামকরণই বা কেন এরকম হলো। আর যে মৌসুমী বায়ু খুব পরিচিত, বলতে গেলে খুব ভালো লাগে যে মৌসুমী বায়ু এমন একটা সময় আমরা পড়ছি যেখানে বর্ষা প্রায় আগত। আমাদের এখন প্রশ্ন মনে জাগে যে মৌসুমী বায়ুর প্রভাবে শুধুই কি এখানে বর্ষাটা আসে, বা দেরিই বা হয় কেন, বা কোনো বছর আগেই বা বর্ষাটা এসে যায় কেন, বা কোনো বছর খরা বা কোনো বছর বন্যার পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে। ছাত্রছাত্রীদের এটা আজকের অনেক প্রশ্নের আমরা হয়তো সঠিকভাবে উত্তর দিতে পারবো। তাই ক্লাস শুরুর প্রথমেই বলে থাকি যে জেট স্ট্রিমের নামকরণটা কবে হলো, তাহলে একটু আমরা সেই বিষয়ে আলোকপাত করি বা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি ইতিহাস প্রসিদ্ধ এক ঘটনা। 1939 সালে শুরু হয়েছিল, 1945 সাল পর্যন্ত এই বিশ্বযুদ্ধ চলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার যে দেশটি করেছিল তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বা যুদ্ধ বিমানগুলো সাধারণত বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা দিয়ে প্রবাহিত হতো। তাদের মূল উদ্দেশ্য ছিল এটাই যে ঊর্ধ্বসীমা দিয়ে প্রবাহিত হওয়ার সময় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যদি যাওয়া যায় তাহলে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রায় বায়ু প্রবাহ নেই, তার ফলে অতি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাওয়া যাবে। আর সাথে সাথে আরও একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কম খরচে শত্রুকে আক্রমণ করা সম্ভব হবে। এই বোমারু বিমান চালকরা প্রথম লক্ষ্য করলেন ভূপৃষ্ঠের ঊর্ধ্বাকাশ দিয়ে যাওয়ার সময় পশ্চিম থেকে পূর্ব দিকে এক সংকীর্ণ দ্রুত গতিসম্পন্ন বাতাস বয়ে চলেছে। এটা তাদের প্রথম দৃষ্টিগোচরে এসেছিল বলেই এই বিমান চালকরা যেহেতু জেট বিমান পরিচালনা করত, তাই এই বাতাসের নামকরণ করা হলো জেট স্ট্রিম। পরবর্তীকালে বেশ কিছু গবেষণার মধ্য দিয়ে জেট বায়ু সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য পরিষ্কারভাবে উঠে এলো। সেগুলোর মধ্য থেকে আমরা দেখতে পেলাম যে জেট বায়ুর গতিবেগ 100 থেকে 150 কিমি প্রতি ঘন্টা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে একটু হলেও তারও কিন্তু স্থান পরিবর্তন হয়। জেট বায়ু সম্পর্কে আরো বিশেষ কিছু জানতে জানতে আমরা দেখলাম যে জেট স্ট্রিমের দুটি শ্রেণী আছে। একটি হলো উপক্রান্তীয় পশ্চিমী জেট, আর একটি হলো পূর্বালি বা ক্রান্তীয় পূর্ব জেট নামে পরিচিত। এখন আমাদের মূল বিষয় হলো যে মৌসুমী বায়ু সম্পর্কে আমরা জানি, ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, এই সম্পর্কেও আমাদের ছোটবেলা থেকে জানা আছে। আমরা এই সম্পর্কে অনেক আগে থেকেই জানি, কিন্তু এই মৌসুমী বায়ু কিভাবে জেট স্ট্রিম দ্বারা প্রভাবিত হচ্ছে বা জেট স্ট্রিম মৌসুমী বায়ুর উপরে কতটা প্রভাব বিস্তার করে এই সম্পর্কে আজকের আমরা অতি সহজে আর একবার বুঝে নেবার চেষ্টা করব। তাতে কি হবে, আমরা যেমন জেট স্ট্রিম সম্পর্কে জানতে পারবো, আর মৌসুমী বাতাস কিভাবে প্রভাবিত হচ্ছে সেটাও আমরা কিন্তু আরো পরিষ্কার হয়ে যেতে পারবো। এবার দেখি মৌসুমী বায়ু সম্পর্কে। মৌসুমী বায়ু সাধারণত দুটো শাখা আমরা এর আগে জেনেছি। একটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার প্রভাবে সমগ্র ভারত জুড়ে প্রচুর বৃষ্টি হয়। আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী শাখা, যেটার প্রভাবে সারা দেশ থেকে সারা দেশে শুষ্ক বা শীতল অবস্থা আমরা অনুভব করে থাকি। আমাদের এখন মূল বিষয় হলো যেহেতু বর্ষাকাল আগত, তাই আমরা দেখছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সারা ভারতবর্ষ আস্তে আস্তে গ্রাস করে। কিভাবে, এবং জেট স্ট্রিমেরই বা প্রভাবটা কিভাবে ভারতবর্ষে এই মৌসুমী বায়ুকে আসতে সাহায্য করে। আমরা যদি
ভৌগোলিক অবস্থানটা দেখি ভারতের, তাহলে তিব্বত মালভূমির অঞ্চলটা দেখব, সেটা উত্তর ভারতের দিকে। এই সময় বিশেষ করে মে মাসের মাঝামাঝি এবং জুন মাসের এই সময়ের দিকে যদি তাকায়, তাহলে এই সময় সূর্য সাধারণত উত্তরায়ণের দিকে আছে। আর আমরা যেহেতু উত্তর গোলার্ধে অবস্থান করছি, তাহলে আমাদের দিকেই সূর্য একটু হেলে অবস্থান করছে। তিব্বত মালভূমি এই অঞ্চলে প্রথমত উপক্রান্তীয় পূর্বালি জেট অবস্থান করে, কিন্তু যখন ধীরে ধীরে এই অঞ্চলের বাতাস উষ্ণতা প্রাপ্তি ঘটে, অর্থাৎ গরম হতে থাকে, তার মূল কারণটাই হলো সূর্যের উত্তরায়ণের জন্য, তখন এই পূর্বালি জেট অর্থাৎ উপক্রান্তীয় পশ্চিমী জেটটা, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে তার অবস্থান থেকে একটু একটু করে উপরের দিকে সরে যেতে থাকে। আমরা খুব সহজেই দেখেছি পৃথিবীর কোনো ফাঁকা স্থান থাকে না, সেই ফাঁকা স্থান পূরণ করার জন্য বাতাস ছুটে আসে, এটা তার প্রথম এবং প্রাথমিক কাজ। এবং তার জন্যই আমরা দেখব পূর্বালি জেট সেই জায়গাটা দখল করার জন্য আস্তে আস্তে এগিয়ে আসে। পূর্বালি জেট আসার সাথে সাথে এখানের বাতাস আরো উষ্ণতা প্রাপ্তি হয় এবং বিরাট অঞ্চল জুড়ে তিব্বত এবং তার আশপাশের অঞ্চলে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়। তখন এই নিম্নচাপজনিত কারণে বাতাস যখন ঊর্ধ্বমুখী হয়, তখন আমরা ভারত মহাসাগরের দিকে যদি তাকাই, তখন সেখানে উচ্চচাপ অবস্থান করছে। ভারত মহাসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ শীতল বাতাস সে কিন্তু দ্রুত গতিতে ছুটে আসে এবং ওই শূন্যস্থান পূরণ করার জন্য। এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাস কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে এবং সমগ্র ভারত জুড়ে বৃষ্টিপাত শুরু হয়। এটাই বুঝতে পারলাম আমরা যে কিভাবে বর্ষাকালটার আগমন ঘটে। এরপরে পূর্বালি জেট আমরা দেখবো তারও কিন্তু প্রত্যাগমন ঘটবে, অর্থাৎ আস্তে আস্তে সে কিন্তু সরে যেতে শুরু করবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পূর্বালি জেট কিন্তু ভারত থেকে সরে যেতে আরম্ভ করে এবং যেই সে ভারত থেকে সরে যাচ্ছে, তখন যদি সেপ্টেম্বর মাসে সূর্যের দিকে অবস্থানটা লক্ষ্য করি, তাহলে দেখব যে সূর্যের আস্তে আস্তে দক্ষিণায়ন শুরু হচ্ছে, অর্থাৎ সূর্য কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে, অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ দিকে একটু একটু করে সরে যাচ্ছে। তাই উত্তর গোলার্ধে কিন্তু সূর্য আর লম্বভাবে কিরণ দেবে না, হেলা অবস্থায় অবস্থান করতে আরম্ভ করবে। তাই এখানের জলবায়ু আস্তে আস্তে শীতল হতে আরম্ভ করবে এবং এই শীতল অবস্থা যখনই শুরু হচ্ছে, তখন কিন্তু যে উপক্রান্তীয় পশ্চিমী জেট একটু করে সরে গিয়েছিল, সেই পশ্চিমী জেট তার পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। পূর্বালি জেট আগে থেকেই কিন্তু সরে গেছে। তার ফলে আমরা যদি দেখি যে জলবায়ুগত অবস্থান দেখতে থাকি, তাহলে ভারতবর্ষের এই উত্তর দিকটা আবার একটা উচ্চচাপের সৃষ্টি হচ্ছে এবং এই উচ্চচাপ কেন্দ্র করে আমরা দেখব, তখন যদি ভারত মহাসাগরের দিকে তাকায়, তখন কিন্তু জলভাগ যথেষ্ট উষ্ণ এবং তার ফলে সেখানে নিম্নচাপ অবস্থান করছে এবং এই নিম্নচাপ কেন্দ্রের দিকে উচ্চচাপ অঞ্চল থেকে, অর্থাৎ তিব্বতীয় মালভূমির এই যে অঞ্চল, এখানে যে অর্থাৎ ভারতবর্ষের উত্তর দিকে স্থলভাগে যে উচ্চচাপ অবস্থান করছে, সেখান থেকে শীতল ভারী বাতাস ধীরে ধীরে কিন্তু নিম্নচাপ কেন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং তার ফলেই আমরা এখানে কিন্তু উত্তর পূর্ব যে মৌসুমী বাতাস তার আগমন দেখতে পাচ্ছি। আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসের একটা প্রত্যাগমন দেখেছি সেপ্টেম্বর মাস নাগাদ, আবার উত্তর পূর্ব মৌসুমী বাতাসের সাথে সাথেই আগমন দেখতে পাচ্ছি। এখন আমাদের একটা প্রশ্ন হয় ছাত্রছাত্রীদের, যদি উত্তর পূর্ব মৌসুমী বাতাস শুষ্ক এবং শীতল থাকে, তাহলে তো সেখানে বৃষ্টিপাত ঘটানোর কোনো সম্ভাবনা থাকে না, তাই বৃষ্টিপাত তো সারা ভারতে হয় না। কিন্তু মাঝে মাঝে শীতকালে আমাদের দেখি যে উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু হালকা হলেও বৃষ্টিপাত, তুষারপাত হয়ে থাকে। এখন আমাদের কাছে প্রশ্ন, তাহলে এটা হয় কেন? উত্তর পূর্ব, একটু আগেই আপনি বললেন যে উত্তর পূর্ব ভারতে কিন্তু যেহেতু উত্তর পূর্ব মৌসুমী বাতাস প্রবাহিত হচ্ছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তাহলে এই সময় বৃষ্টিপাত হলো কেন? মনে রাখার বিষয়, শুধু ভারতে মৌসুমী বাতাসের দ্বারাই প্রভাবিত হয় এটা নয়, এটার সাথে সাথে ভূমধ্যসাগর থেকে একটা শীতল জলীয়বাষ্পপূর্ণ বাতাস এই সময় ভারতে প্রবেশ করে। তার ফলে একদিকে উষ্ণ শুষ্ক বাতাস, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাস, সে কিন্তু চলে যেতে চাইছে। আর ওই সময় উত্তর পূর্ব মৌসুমী বাতাস ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা শীতল জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়
এবং ঘনীভূত হওয়ার ফলে একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়। এর ফলে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে ঘন কুয়াশা, মেঘলা পরিস্থিতি অথবা বৃষ্টিপাত হয়ে থাকে। এটি পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। আমরা সব দিক থেকে বিচার করে এটুকু বুঝতে পারলাম যে মৌসুমী বায়ু কিন্তু জেট স্ট্রিম দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। জেট স্ট্রিমের উপরেই নির্ভর করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, সাথে সাথে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর ফিরে আসা। এই সব কিছুই কিন্তু জেট স্ট্রিমের উপরে নির্ভর করছে। তাই বর্ষা বা বর্ষাকালের যে বৃষ্টি সেটা কতটা হবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়। সেটা পরিস্থিতি অনুসারে বলা যায়। আর এই পরিস্থিতিটা কিন্তু তৈরি করছে জেট স্ট্রিম। তাই ছাত্রছাত্রীদের আজকের এই ক্লাসটি আশা করি ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবে যে জেট স্ট্রিম কী এবং মৌসুমী বায়ুর উপরে তার প্রভাব কতখানি। যদি ছাত্রছাত্রীদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।